এই পিচ্ছি খরগোশ, তোকে কত করে বলেছি বাড়ির বাইরে আসবি নে। চল চল চল, বাড়িতে যাই। মা নইলে তোকে আর বাড়িতে ঢুকতেই দিবে নে। চল চল। ইস, আমি যদি খরগোশ হতাম। আরে বাস ওস্তাদ, খরগোশ হয়ে কি করবেন? কিংকং হয়ে বুঝি আপনি খুশি নন? চুপ বেটা চুপ, কি করে খুশি হব বল? কতদিন ধরে তোকে বলছি ওই সেপার বাড়িতে বিয়ের প্রস্তাব দে, কে শোনে কার কথা? আজ আমি ঘটককে বলবো সেপার সাথে আমার সেটিংসটা করিয়ে দিতে। আরে বাস ওস্তাদ, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আজই আমি মদন কাকুর সাথে কথা বলবো। ওই দেখুন, আমাদের লাউ পুকুরে চিংড়ি মাছ চাষ করছে মদন কাকু। এটাই বিয়ের পাকা কথা বলার সময়। মদন কাকু, ও মদন কাকু, শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। আরে মোরল বাবু এসেছে, না জানি এবার আমাকে কি কথা শোনাবে। আরে বাবা বানর, বল বল, আমার সাথে কি জরুরি কথা? শোনো মদন কাকু, লাউ পুকুরে আর তোমাকে চিংড়ি মাছ চাষ করতে হবে না। এ কি বাবা, এটা কি বললে তুমি? আমি তো মোরল বাবুকে কন্ট্রাক্টের টাকা দিয়েছি, আগের মাসের 2000 টাকা খুব শীঘ্রই দিয়ে দিব। দয়া করে মোরলের পুকুরে আমাকে চিংড়ি মাছ চাষ করতে দাও। আরে মদন কাকু, এ কোনো টাকার লেনদেনের ব্যাপার নয়। আপনি কাঁদছেন কেন? শুনুন, কানে কানে বলছি। আপনার মেয়েকে মোরল বাবুর মনে ধরেছে। আপনার মেয়ের সাথে মোরলের বিয়ে হলে এই পুকুর পুরো আপনার, পায়ের উপর পা দিয়ে খাবেন। হারামজাদা, তোর সাহস তো কম নয়, এরকম কুপ্রস্তাব আমাকে দিস? ওই মোরলের চেহারা একবার দেখেছিস? পুরাই কালা কুকুরের পটির মতো। ওই কালা কিংকং এর সাথে আমার মেয়ের বিয়ে দিব না, কিছুতেই না। আরে বাস মদন কাকু, তুমি রেগে যেও না। তোমার এসব কথা মোরল বাবু শুনলে তোমার থেকে সব জমি কেড়ে নেবে। তখন না খেয়ে বউ বাচ্চা নিয়ে মরতে হবে। তাই বলি ভেবেচিন্তে উত্তর দাও। না না, আমার সাথে এত বড় অন্যায় করো না। আমার সুন্দরী মেয়ে কি কালা মোরল বাবুকে বিয়ে করতে রাজি হবে? রাজি করানোর ব্যাপার পুরোই তোমার। আর রাজি করাতে না পারলে কালকেই তোমার সব জমি মোরল বাবু ফিরিয়ে নেবে। না না, ফিরিয়ে নিতে হবে না, আমার মেয়েকে রাজি করিয়ে ছাড়বো। এই তো কাকু লাইনে এসেছে। ইরি মাইরি, আমার সুন্দরী না? এই সুযোগ, সুন্দরীকে একটু ইমপ্রেস করার চেষ্টা করি। সুন্দরী দাঁড়িয়ে আছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? সুন্দরী আসো আসো, তোমাকে লিফট দেই। এই যে এলো আমার শত্রু, তোমাকে কত করে বলেছি যখন তখন আমাকে বিরক্ত করবে নে। যাও তো বাবু যাও, এখান থেকে চলে যাও। ইরি মাইরি, শেফা আমি যাব না। 5 বছর থেকে তোমার অপেক্ষায় আছি, তুমি এখনো আমাকে পাত্তা দিচ্ছ না। এরকম করো না শেফা সুন্দরী, আই লাভ ইউ। আহা, রোজ রোজ এই আই লাভ ইউ বলা বাদ দাও তো। কিছুতেই কোনো কিছু হবে নে। এই সেপা এক কথার পশু। ইরি মাইরি, শেফা তুমি আমাকে 1000 বার রিজেক্ট করলেও আমি তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ শেফা, আই লাভ ইউ। এই পাগলটাকে নিয়ে আর পারিনি, তবে কেউ পিছনে ঘুরলে বেশ ভালোই লাগে। ইরি মাইরি, এটা ফিসকে না? শালা, আমার শেফাকে বাইকে নিয়ে যাচ্ছিস? তোর এত বড় সাহস, আজ তো তোর এই খেসারত দিতেই হবে। কিরে ফিসকে, সেপাকে বাইকে এনে তোর জীবন দেখি ধন্য হলো রে। আরে বন্ধু, এখন তো বাইকে উঠিয়েছি, এবার বউ করে ঘরে নিয়ে যাব। শালা বিশ্বাসঘাতক, তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আজ এই লাঠি দিয়ে কেলিয়ে তোর হাত পা ভেঙে দিব মায়েরি। হায় হায়, মিসকে তুই এগুবি না বলছি, এগুবি না।
আহ বন্ধু চার আমাকে লাগছে তো। ওরে বাবা, ও মাগো, আহ আরামজাদা বল বল, শেফার আরো ধারের কাছে যাবি? বল বলছি, বল। না বন্ধু না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, ছাড় আমাকে। আহ ও ছেড়ে দে রে মিচকে, ছেড়ে দে। আরে ভিজকে, তোমার এ কি হাল হয়েছে? কালি তো সুস্থ সবল দেখলুম, এসে বলো কি করে? আরে বাস বন্ধু, বাসে চাইলে পালা। আরে আরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার কথা তো শোন। আরে ওরা তোর কথা আর শুনবে না। মিচকে দাদা ওদের উচিত শিক্ষা দিয়েছে। মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি নে। আরে যাগে, এই নে তো তোর পেয়ারা। মিচকে দাদা পাঠিয়েছে। তোর পছন্দের পেয়ারা পাড়তে গিয়ে মিচকে দাদার পা ভেঙে গেছে। কি টিনা, এটা তুই আমাকে কি শোনালি? আমার মিচকের পা ভেঙে? না না, মিচকে 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 কোথায় কোথায়? তোমার পা ভেঙেছে? ইরি মাইরি, শেফা আমার পা ভাঙেনি। দেখেছো দেখেছো, তুমি আমাকে ভালোবাসো, এবার তো বিশ্বাস করলে। কি, তোমার পা ভাঙেনি? শয়তান মিথ্যেবাদী, আজ ওই টিনার আমি 12টা বাজাবো। ইরি মাইরি, শেফা যেও না, আমার কথা তো শোনো। যা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। ভালোবাসবে অথচ বলবে না। মারে, তোকে ওই মোড়লকে যে বিয়ে করতেই হবে। না মা, আমি বিয়ে করবো নে, কখনো না। তোমরা ওই কালু কিংকং এর সাথে আমার বিয়ে কি করে ঠিক করতে পারলে? মারে, ওই মোড়ল যে তোর বাবাকে হুমকি দিয়েছে, তুই বিয়ে না করলে তোর বাবার থেকে সয় সম্পত্তি সব নিয়ে নিবে। কোথাও কর্ম করে খেতে পারবো নে, না খেয়ে সবাইকে মরতে হবে। আমি মরে যাব, তবু ওই কালো কিংকংকে বিয়ে করবো নে, করবো নে। দেখো ননদিনী, এত টাকা কান্না করো নে। তোমার কারণে আমরা মরবো নাকি? হ্যাঁ, ভালোই ভালো বলছি, বেতে রাজি হয়ে যাও। মোরল বাবু তোমাকে রানীর মতো রাখবে। আমি হলে তো বাবু কবে রাজি হয়ে যেতাম। ঠিক আছে বৌদি, তুমি বাবাকে বলে দিও এই বিয়েতে আমি রাজি। ওস্তাদ ওস্তাদ, আপনার জন্য খুশির সংবাদ আছে। নিন নিন, আগে মিষ্টি মুখ করেন। আরে কি হয়েছে সেটা তো আগে বল, পরে মিষ্টি খাবো। ওস্তাদ, আপনার সেটিংস হয়ে গেছে, হয়ে গেছে। শেফা বিয়েতে রাজি হয়েছে। কি সত্যি বলছিস? তাহলে মিষ্টি আমি একা খাবো কেন, পুরো বনবাসীকে খাওয়াবো। তার আগে বউকে শ্বশুর বাড়িতে কৌশলে পাঠাতে হবে, নয়তো বিয়ে আমার পিছনে দিবে। বউ কোথায় গেলে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা খুব অসুস্থ, তার শেষ ইচ্ছে তোমার মুখ দেখে বিদায় নেবে। কি বললে, কি বললে? মা অসুস্থ? স্বামী, এক্ষুনি আমি বাবার বাড়িতে যাব। মা গো মা, তোমার মেয়ে আসছে, মা তোমার মেয়ে আসছে। ওস্তাদ, কাম হো গয়া। আয় বানর বউ আয়, স্বামীকে চোখে চোখে রাখবি। এই নে বাড়ির চাবি। স্বামী, আমি কিন্তু 10 দিন থাকবো, এর আগে আমাকে ডাকবে নে, আমি এলুম। যা যা শ্বশুরের বেটি, তুই চিরকালের মতো না আসলেও আমার চলবে, আমার কোনো আপত্তি নেই। বানর রে বানর, এখন আমার খুশি আর খুশি। এক বউকে তাড়িয়েছি, আর এক বউকে নিয়ে আসবো। এই নেই বানর তোর কমিশন, আমার বিশ্বাস তুই অর্জন করেছিস। আরে বাস ওস্তাদ, তুম মহৎ হো মহৎ। ওস্তাদ, বিয়ের তো আয়োজন করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যা যা, বনের সবচেয়ে বড় ব্যান্ড পার্টিকে খবর দে, মোরলের বিয়ে মাতিয়ে তুলতে হবে।
আরে বাস ওস্তাদ, সবই তো বুঝলাম, কিন্তু আপনার বাড়ির কাজের মেয়ে ও তো আপনার বড় বউকে সব কথা বলে দিবে, তখন? ও নিয়ে নো টেনশন, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিব। বানর বউ, এই বানর বউ। একে মরণ বাবু, আমাকে ডাকছেন? আমি তো কাজ করছি। আরে দূর, ওসব কাজ টাজ পরে করবি। এই নে কমিশন, বরকে নিয়ে কক্সবাজারে হানিমুন করে আয়। যা যা। এসব টাকা আমার লাগবে না। আপনার একটা খবরে গিন্নিমা আমাকে 5,000 টাকা দিবে। ওগুলো টাকা পেলেই আমি হানিমুনে যাব। আরে বাস, এখানে 10,000 টাকা আছে, আর তুই বলছিস নিবি না? না, নেব না। আমি যদি 10 দিনে 10টা খবর দেই, গিন্নিমা আমাকে 50,000 টাকা দিবে। আমি মোরল বাবুর পিছু ছাড়ছি না। হাই হাই ওস্তাদ, এই মেয়ে তো দেখছি হেভি চালাক, একে কিছু টাকা বাড়িয়ে দিন। ওরে যা যা, বনে যার যার কাছে টাকা পাই সব নিয়ে আয়। এই বানর বউয়ের মুখ বন্ধ করতেই হবে। ওস্তাদ, টাকা তুলতে হবে কেন? আপনার কি টাকার অভাব নাকি? আরামজাদা, আমার টাকা আমার নয়, সবই বউয়ের। বউ লকারে টাকা রেখে চাবি নিয়ে চলে গেছে। আরে বাস ওস্তাদ, এখন তো দেখছি আপনার কাজ না করে গিন্নি মায়ের কাজ করাই ভালো ছিল। কি কি বললি বেটা? দাঁড়া। আজকে ওস্তাদের বিয়ে রে, আজকে ওস্তাদের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। বিয়ের উৎসবে জানাই শুভ স্বাগতম, জানাই শুভ স্বাগতম। পেট বইরা খাবো সবাই কাচ্চি আর বোরহানি রে, হাত তালি দাও তোমরা সবাই রে। হেই হেই, হাত তালি দাও তোমরা সবাই রে। আজকে ওস্তাদের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। ইরি মাইরি, মোরল বাবু আপনি আবার বিয়ে করছেন? আরে হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? নাচ নাচ, বেশি করে নাচ, পুরা ধুরা নাচ। ইরি মাইরি, আজকে মোরলের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। হাই হাই মিসকে, তুই নাচছিস? নাচছিস কেন তুই? তোর সেবার সাথেই তো মোরল বাবুর বিয়ে। ইরি মাইরি, না না, এ আমি বিশ্বাস করি না। ইরি মাইরি, শেফা, তাহলে আমি যা শুনেছি সব কি সত্যি? এটা তুমি করতে পারলে, করতে পারলে? শেফা, মিচকে বিশ্বাস করো, আমি এ বিয়ে করতে চাইনি। আমাকে নিয়ে যাও মিচকে, আমাকে নিয়ে যাও। ইরি মাইরি, এত কিছু? শেফা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাবই যাব, তবে সবার সামন দিয়ে। জাস্ট ওয়েট এন্ড সি। এ কি বউ, তুমি? না না মোরল বাবু, আমি কিন্তু কিছু বলিনি। হারামজাদা, আমাকে মিথ্যে বলে পাঠিয়ে এখানে ইয়ং মেয়েকে বিয়ে করছিস? বউ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এই তোমার পায়ে পড়ি। আরে ওস্তাদ, বউকে ভয় পাওয়ার কি আছে? আপনার কি সম্পত্তির অভাব নাকি? তুই বউকে ভাগ করে দিবেন? ওরে বেটা চুপ কর, আমার সহায় সম্পত্তি যাবতীয় সব বউয়ের নামে আছে, বউ আমার মালিক। হাই হাই, গেছি রে গেছি, ওস্তাদের সাথে আমিও গেছি রে। হারামজাদা, তোদের দুজনকে আজ কেলিয়ে বের ভূত ঘাট থেকে নামাবো। ওরে বাবা গো ওস্তাদ, বাঁচান, বাঁচান, ওরে বাবা রে, ওরে মারে। মারুন মারুন, বেশি করে মারুন। আগ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না, সখী গো, ও আমার মন ভালা না। হ্যালো,
ডেলিভারি ফক্স মিসকে স্পিকিং। ডেলিভারি ফক্স, আমার একটা পার্সেল আছে আপনার কাছে, আজ ডেলিভারি দেওয়ার কথা ছিল। ওকে ম্যাম, আপনার লোকেশনটা যেন কোথায়? উত্তরপাড়ায় আম গাছ তলায়। আপনি আমার পার্সেলটা দিয়ে যান, কদিন পর তো ঈদ, দর্জিকে জামা সেলাই করতে দিতে হবে তো। নো টেনশন ম্যাডাম, আমি এখনই আপনার পার্সেল নিয়ে যাচ্ছি। জাস্ট সামান্য একটু ওয়েট অ্যান্ড ওয়াচ। ওরে বাবা রে বাবা, পেটটা কি মোচড় দিচ্ছে গো। আমি আর পারছি না। আগে পেট ফাঁকা করার জন্য হলেও জঙ্গলের ভিতরে যেতে হবে, বাট কিন্তু এখন এই শুকনো জায়গায় জল কোথায় পাই? নো প্রবলেম, আমি বরং অনলাইনে জল অর্ডার করি। ইরি মাইরি, লোকেশন তো এটাই দেওয়া ছিল, বাট এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পার্সেলটা কি তাহলে দয়ালের নাম করে এখানে রেখে যাব নাকি? তবে আসল প্রবলেমটা হলো পার্সেলের টাকাটা দিবে কে? না, আর একটু এগিয়ে দেখি তো। ব্যাপারটা কি? আমার বোনের বাড়িতে এই ছেলেটা এইভাবে উকিঝুঁকি মারছে কেন? বুঝেছি, এই বেটা শিয়াল নিশ্চয়ই আমার ভাগ্নির সাথে লাইন মারে। আজ আর এই ছেলের রক্ষে নেই। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, করছেন কি? আমাকে বিনা দোষে বিনা কারণে মারছেন কেন? থামুন বলছি, থামুন, আর মারবেন না, থামুন বলছি। উরি বাবা রে, উরি মারে। চুপ কর হারামজাদা, তুই আমার বোনের বাড়ির উপরে এসে টাঙ্কি মারছিস, আর তুই কারণ খুঁজছিস, তাই না? আজ তোর 12:30 বাজাবো আমি। ভেরি ফানি, ভেরি ফানি। আরে দূর, এমন ফানি মোমেন্টে কোন হালায় আবার ফোন দিয়ে ডিস্টার্ব করলো? হ্যালো হ্যালো স্যার, আপনার একটা পার্সেল আছে। আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই লোকেশনে এসেছি। আপনি এসে আপনার পার্সেলটা নিয়ে যান। মরণ, এই বেটা তো দেখি সত্যি সত্যি চলে এসেছে, বাট আমার কাছে তো কোনো টাকা নেই। আমি পার্সেল নিয়ে টাকা দিব কি করে? না না, যে করেই হোক এখান থেকে কেটে পড়তে হবে। হ্যালো স্যার, আপনি কোথায়? আমি তো আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না। আপনি কোথায় স্যার? তাড়াতাড়ি আসুন, পার্সেলের অনেক চাপ। সব পার্সেল ডেলিভারি দিতে হবে তো নাকি? কি বলবো দুঃখের কথা ভাই, আমি খুব অসুস্থ। আমি কিছুতেই এখন পার্সেল নিতে যেতে পারবো না। বলছেন কি দাদা? তবে তো মুশকিল। আচ্ছা দাদা, আপনি তবে রেস্ট করুন, আমি গিয়ে আপনার বাড়িতে পার্সেল দিয়ে আসছি। এই যে দাদা, শুনছেন? দাদা শুনছেন? কি মুশকিল রে বাবা, পার্সেলের চক্করে আমি এত বাহানা করলাম, বেটা এসে তো আবার আমাকেই ডাকছে। এই বেটাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে পার্সেলটা আমারই। এই যে দাদা, শুনছেন? দাদা। হ্যাঁ দাদা বলুন, আপনি কি আমাকে ডাকছেন? ঠিক ধরেছেন দাদা, আমি আপনাকেই ডাকছি। দেখুন তো দাদা, আপনি এই নাম্বারটা চিনেন নাকি? এই নাম্বারটা এই বনেরই কারো হবে হয়তো। মানে দাদা, এই নাম্বার আমি চিনবো কি করে? আমি তো আর এই বনের সবার নাম্বার মুখস্থ করে রাখিনি। ইদি মাইরি, সেটাও তো ঠিক, কিন্তু এবার আমি ঠিক লোকেশনে পৌঁছাবো কি করে? আমি বরং আরেকবার ফোন দিয়ে দেখি। এ কি দাদা, আমি ফোন দিতে তো আপনার ফোন বেজে উঠলো। তার মানে পার্সেলটা আপনার, আর আপনি কিনা আমাকে এতক্ষণ ধরে নানান বাহানা দেখালেন। আজ আর তোর রক্ষে নেই শালা হারামজাদা। যাই হোক আর তাই হোক, আমি কিছুতেই এই দৌড়ে থামবো না। দরকার পড়লে আমি দৌড়ের স্পিড আরো বাড়িয়ে দিব। মাইরি, পালিয়ে যাচ্ছেন কোথায়? এভাবে তো পালিয়ে লাভ নেই। পার্সেল যখন অর্ডার করেছেন, এই পার্সেল তো আপনাকে নিতেই হবে দাদা। থামুন বলছি, থামুন, থামুন বলছি। যাক বাবা, আজকের মতো বুঝি বেঁচে গেলাম। আমি আর কোনোদিন অনলাইনে কিছু অর্ডার করব না বাবা। আর কখনো অর্ডার করেন আর নাই করেন, যেটা অর্ডার করেছেন সেটা আগে নিন। জলদি জলদি পেমেন্ট দিয়ে আপনার পার্সেল আপনি নিন তো। অনেক ঘুরিয়েছেন আমাকে, আমি আর ঘুরতে পারবো না। দাদা প্লিজ আমাকে ছেড়ে দিন। আসলে যখন হাতে টাকা ছিল তখন এই প্রোডাক্টটা অর্ডার করেছি। এখন আমার কাছে কোনো টাকা নেই, আমি পার্সেলটা নিতে পারবো না। আপনি এই পার্সেলটা রিটার্ন দেন প্লিজ। ইরি মাইরি, আরে সেটা তো আমাকে আগে বললেই পারতেন। আচ্ছা, পার্সেল আমি রিটার্ন নিচ্ছি, আপনি শুধু আমার ডেলিভারি টাকাটা দিন তো। আরে ভাই, ডেলিভারি চার্জ দিব কি করে? আমি তো এখন পুরোই ভিখারি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এখন কিছুতে আপনার ডেলিভারি চার্জ দিতে পারবো না, সরি। হ্যাঁ, বলিস কি হারামজাদা?
তোর কাছে এখন ডেলিভারি চার্জও নেই, তাহলে তুই পার্সেল অর্ডার করেছিলি কেন? তার উপর বাইকের তেল ফুরিয়ে আবার তোর পিছু পিছু এসে নাগাল ধরেছি। এতগুলো লস হলো আমার, আর তুই কিনা ডেলিভারি চার্জটাই দিতে পারছিস না। আজ তোর রক্ষে নেই রে বদমাস। হ্যালো দাদা, কোথায় আপনি? আর কতক্ষণ? সেই 3 ঘন্টা ধরে আমি একই জায়গায় বসে আছি। আপনার আসতে আরো কত টাইম লাগবে? নো টেনশন দাদা, আর একটু ওয়েট করুন, আমি রাস্তাতে আছি। মোড়ের পাশের জঙ্গলের কাছে পৌঁছাতে আমার আর বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ দাদা, যত দ্রুত সম্ভব আসুন, আর জঙ্গলের পাশেই বোতলটা রেখে চলে যান। হ্যাঁ বলছেন কি দাদা, জঙ্গলের পাশে পার্সেল রেখে যাব? কেউ যদি এসে পার্সেলটা নিয়ে যায় তবে তার দায়ভার কে নিবে? আমি নিব, আমি। প্লিজ আপনি আর কথা না বাড়িয়ে জলদি পার্সেল রেখে চলে যান তো। আর আপনার ডেলিভারি চার্জ আর পার্সেলের পেমেন্ট তো আমি আপনার বিকাশেই দিয়ে দিয়েছি। আপনি বরং পার্সেল রেখে চলে যান তো। ওকে ওকে, আপনি যেহেতু বলছেন তবে আমি রেখে যাচ্ছি। এ কি কাণ্ড! দাদা, আপনাকে না বলেছিলাম আপনি পার্সেল রেখে চলে যেতে? আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? সার্কাস দেখছি, সার্কাস। না মানে সিরিয়াসলি ইমার্জেন্সি সময়ে ইউজ করার জন্যও জল অর্ডার দেয়। আপনাকে দেখি তো পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। ভাগ্যিস অফিসের নির্দেশে আমাদের সার্ভিসের রিভিউ শুনতে অপেক্ষা করেছিলাম, বাট এই ড্রামা যে দেখবো তা তো কল্পনা করতে পারিনি। মায়েরি! ওরে হারামজাদা, আমি ড্রামা করি আর সার্কাস করি, তাতে তোর বাপের কি? আমি তো তোকে পেমেন্ট দিয়েছি, তুই চলে যাবি। আমি এই জল দিয়ে কি করব সেটা দেখার জন্য তোকে ওয়েট করতে কে বলেছে? আজ আর তোর রক্ষে নেই রে হারামজাদা। ইদি মাইরি, মরে গেলাম রে, বাঁচতে হলে পালাতে হবে রে বাবা। আচ্ছা বন্ধু, তুই কি ভুলে গিয়েছিস নাকি কয়দিন পরে তো আমার জন্মদিন? জন্মদিনে আমার কিন্তু গিফট চাই চাই। তোকে তোর জন্মদিনে তো আমি অনলাইন থেকে গিফট কিনে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলি তো, ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম। আর কদিন পর যে তোর বার্থডে, আমি সত্যি ভুলে যাইনি, আমার সব মনে আছে। তাহলে তো ভালোই। আর নাইট ক্রিমটা তো তোর প্রয়োজনীয় ছিল, তাই তো তোকে নাইট ক্রিম গিফট করেছিলাম। এবার আমার প্রয়োজনীয় জিনিস গিফট করিস। আমার তো ফোনটা ভেঙে গেছে, একটা আইফোন গিফট করলে মন্দ হয় না। আইফোনই তো আমি তোর জন্য আগেই অর্ডার করে দিয়েছি। বলছিস কি বন্ধু, সত্যি নাকি? হুররে, আমার বন্ধু আমাকে আইফোন গিফট করবে রে। আমি এরপর থেকে আইফোন ইউজার হয়ে যাব রে। চল বন্ধু, বার্থডে আসার আগেই আমি তোকে ট্রিট দিব রে, ট্রিট দিব। আরে আরে করছিস কি? আজ ওই ট্রিট দিবি নাকি? হ্যাঁ তবে আর তোকে বলছি কি, চল তো এখনই চল। ইরে মাইরি, আপনি তো মঙ্গল শিয়াল তাই না? এই নিন দাদা আপনার পার্সেল, চেক করে দেখুন পার্সেল ঠিক আছে কিনা। পছন্দ না হলে কিন্তু আপনি পার্সেল রিটার্ন দিতে পারবেন। নো প্রবলেম দাদা, পার্সেল একদম ঠিকই আছে। তবে তো ভালোই। এবার তবে পেমেন্টটা দিন দাদা, আমি চলে যাই। কি বললি তুই শালা? এই মংলু ডাকাত তোকে পেমেন্ট দিবে? ভালোই ভালোই বলছি, তোর কাছে কি কি আছে সব বের কর। ইরি মাইরি, হচ্ছেটা কি? দিনে দুপুরে ডাকাতি? ও মা গো, ও বাবা গো, কে আছো গো? বাঁচাও, বাঁচাও গো, ডাকাত বাঁচাও। ওই ওই ডিঙ্কা চিকা, আমার পার্সেল এসেছে রে। দিন দাদা, পার্সেলটা দিন। আপনি ফিসকে, আপনার নামে একটা আইফোন এসেছে, আগে পেমেন্ট দিন, তারপর ওই পার্সেলটা দিতে পারবো। ফোনের ব্যাপার তো। আইফোন? আমার বন্ধু তবে আমার প্রয়োজন বুঝেছে, বাট কিন্তু দাদা পেমেন্ট কিসের? আইফোনের টোটাল প্রাইস ভ্যাট সহ 2 লক্ষ টাকা, আর আমার ডেলিভারি চার্জ 150 টাকা। টোটাল 2,150,000 টাকা। দিন দিন। হ্যাঁ বলেন কি? আমার বন্ধু আইফোন অর্ডার করেছে অথচ পেমেন্ট করেনি। শালার হবে আজ একটা। এই মরা গাছের খড়ি দিয়ে আজ শালাকে সোজা করব। আর শুনুন, আমার কাছে কোনো টাকা নেই, আমি ফোন টোন নিতে পারবো না, চলে যান আপনি। ইরি মাইরি, আরে দাদা যাচ্ছেন কোথায়? আমার ডেলিভারি চার্জ তো দিয়ে যান। ওরে শালা রে, ভেবেছিলাম তোকে কিছু করবো না, এবার মনে হচ্ছে তোকে আগে সাহায্য করতে হবে। দাঁড়া শালা, দিচ্ছি তোর ডেলিভারি চার্জ। ইরি মাইরি। এই দাঁড়া বলছি, আমার ছেলেকে দিয়ে যা। এই দাঁড়া বলছি।
সেই সকালবেলা ছেলেটাকে বাজার করতে পাঠিয়েছি, এখন রাত হয়ে গেল, তবু আসার কোনো নামগন্ধই দেখছি না। বাবা মিচকে, কি রে, কোন চুলায় গেলি? এ কি, বাজারের ব্যাগ ফাঁকা? খোকা, এই খোকা, কি রে, তুই বাজারে যাসনি? বাজারে না গিয়ে এখানে ঘুমাচ্ছিস কি রে? উফ মা, তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। যাও তো এখান থেকে, একটু ঘুমাতে দাও। হারাম জাদা, তোর এত কিসের ঘুম? হ্যাঁ, আজ সারাদিন বাড়িতে চুলো জ্বলেনি, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বাজারে যা। আমি পারবো না মা, তুমি যাও। উফ, শরীরটা কি ব্যথা করছে। ইস, আর একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিবি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। কি রে, ওঠ, কাজে যাবি না? বেলা অনেক হলো তো। উফ মা, আবার শুরু করলে? যাও তো এখান থেকে, বক বক করে আমার ঘুমের 12টা বাজিও না। আমাকে একটু ঘুমাতে দাও। সারাদিনই তো পড়ে পড়ে খাস আর মরার মতো ঘুমাস। আমার হয়েছে যত জ্বালা। বিধাতা, এমন একটা অলস ছেলে আমার পেটে কেন দিয়েছো, যে আজ বৃদ্ধ হয়েও কাজ করে খাওয়াতে হচ্ছে? তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওঠ, ওঠ বলছি, কাজে যা। ওহ মা, আমার লক্ষ্মী মা, আর একটু ঘুমাই না মা, একটু। শরীরটা আমার বড্ড ক্লান্ত। মা, তুমি তো জানোই তোমার ছেলের শরীরটা কত নরম। কাজ করলে তো শক্ত হয়ে যাবে বলো। বরং আমি একটু রেস্ট করি। থাক, তুই ঘুমা আরাম করে, আমি যাচ্ছি কাজে। মায়ের দুঃখ বুঝলি না, সারা জীবন অলসই থাকলি। কি গো মাসি, তোমার ঘরে দামড়া একটা ছেলে থাকতে তুমি কেন এরকম বয়সে কাজ করছো? কি আর বলবো বাবা, দুঃখের কথা। আমার ছেলে যে অলসের অলস, ওকে দিয়ে সংসারের একটা কাজও করাতে পারি না। তাই বাধ্য হয়ে আমাকে কাজ করতে হয়। আর ও সারাদিন খাবে আর ঘুমাবে। না না, এটা তো মোটেও ঠিক নয়। এত অলস হলে চলবে কি করে? বলছি মাসিমা, তুমি না হয় এক কাজ করো, তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও। বউ আসলে সব অলসতা দূর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পাত্রী রেডি আছে। শ্যামলা 5 ফুট 2 ইঞ্চি। আরে হ্যাঁ হ্যাঁ, আগামী শুক্রবারই ফাইনাল। এই কে 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 তোমরা? কে? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমরা হলাম দুই পেতনি। এবার আমাদের বিয়ের ভাটকালি করবি তুই। আমরা বিয়ে করব। ওরে বাবা, না না, আমি কোনো পেতনি টেতনির ঘটকালি করি না। করবি না তুই ঘটকালি? তাহলে মর আমাদের হাতে। শ্বশুরে, তুই মাথার দিকটা খাবি আর আমি পেছনের দিকটা খাবো। ওরে বাবা রে, না না, আমাকে খেও না। আমি আজই তোমাদের বিয়ে দেব, দয়া করে খেও না। তোমরা রেডি হও, আমি বর আনছি।
বাপরে, কি বাঁচা বাঁচলাম। বলে তো এলাম, কিন্তু এখন বর পাবো কই? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। রেশমা মাসির দামড়া অলস একটা ছেলে আছে না, ওকে তো কেউ বিয়ে করতেই চায় না। ওই বেটার গলায় এই 2 পেতনিকে ঝোলাবো। বাহ ঘটক মশাই, আপনি তো আমার ছেলের জন্য সুখবর এনেছেন। আমিও তো আমার ছেলের জন্য পাত্রী খুঁজছিলাম, তাহলে বিয়ের ব্যবস্থা করুন। এই যে 2 বৌমা, শোনো, আমার এই অলস ছেলেটাকে তোমাদের হাতে তুলে দিলাম। আজ থেকে ওর সব দায়িত্ব তোমাদের। এতদিনে ওকে আমি সোজা পথে আনতে পারলাম না, এবার তোমরাই ভরসা। শাশুড়ি মা, নো টেনশন, আমরা আমাদের ভালোবাসা দিয়ে আমাদের অলস স্বামীকে সোজা পথে নিয়ে আসবো, আপনি দেখে নিয়েন। উহ, এবার তোমরা সরো তো, আমি ঘুমাবো। বাপ রে, আজ যা ধকল গেল, শরীরের সব কলকবজাগুলো আমার নড়ে গেল। আহ, ও বাবা, তাই বুঝি? আহারে, স্বামীটার বুঝি ভীষণ ব্যথা। ওগো, তুমি শুয়ে পড়ো, আমরা তোমার শরীর টিপে দিব। তাই নাকি? দাও দাও। ওরে বাবা, কি করছো? থামো থামো, আমি তো থেতলে যাব। উহ, আহ, ওরে বাবা। আরাম লাগছে না বলো? আরো জোরে দে। বৌমা, আমাকে 1 কাপ চা দাও তো। ওরে বাবা, এ আমি কি দেখছি? ভূত! এই যে মা, আপনার চা। মা, আমি ভূত নই গো, ভূত নই। ও বৌমা, তুমি? আমি তো ভয় পেয়েছিলুম। ভয় তো বাবারই কথা। কই গো আমার 2 বউ? কোথায়? তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আসো। সারাদিন শুয়ে বসে থেকে বড্ড খিদে পেয়েছে। আহ, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ওয়াক, ফু, এসব কি খাবার? তেতো? এই, তোমরা আমাকে তেতো খাইয়ে মারতে চাও নাকি? ওয়াক! ওগো, তোমার শরীরের ওজন তো দিন দিন বেড়ে যাচ্ছে, তাই এখন তেতো জাতীয় খাবারই তোমাকে খেতে হবে। না না, আমি এসব খাবার খাবো না। খাবি না মানে? তোকে খেতেই হবে। কাজকর্ম করিস নি, সারাদিন শুয়ে বসে সুস্বাদু খাবার গিলবি, তা তো হবে নে। খা খা বলছি। ওয়াক, ফু, ওয়াক, ওয়াক! বউ, দয়া করো বউ। বউ, আর তেতো খাবার খাবো না গো, দয়া করো। উয়াক! ঠিক আছে, তাহলে যা কাজ করতে যা। কাজ করলে তেতো খাবার খেতে হবে নে। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করব, মাইরি। উহ, বাবারে, এতটুকু রিক্সা চালিয়ে আসতে আমার পা ব্যথা হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেল। এতদিনের সব সঞ্চিত শক্তি আমার গেল। না, আমি আর শক্তি ক্ষয় করব না বাপু। এই আরামজাদা, কাজ না করে ঘুমাচ্ছিস? যা যা বলছি। উহ বাবা, আজ সারাদিন রিক্সা চালিয়ে হাঁপিয়ে গেছি। কাজ করতে যে কষ্ট লাগে, আমার পুরো শরীর ব্যথায় ব্যথাযুক্ত হয়ে গেছে। দেখেছিস, অলসটা আবার চলে এসেছে।
তোকে দেখাচ্ছি মজা। একই ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছে কেন? ধুর, ঘুমটাই নষ্ট হয়ে গেল। বিছানা তো পুরো ভিজে গেছে। ওরে বাবা গো, মা গো, গেলাম গো। কি কামড়াচ্ছে, ওরে বাবা। এখন কেমন লাগছে? হ্যাঁ, লাফাও লাফাও গো, আরো লাফাও। শরীরের কলকবজা গুলো একটু নড়ে চড়ে উঠু। বউ, তার মানে এসব তোমাদের কারসাজি, তাই না? আমার শান্তি তোমাদের ভালো লাগে না, তাই না? খালি আমাকে কষ্ট দাও। কি হলো বৌমারা, তোমরা দুজন মিলেও দেখি আমার ছেলেটাকে সোজা পথে আনতে পারলে না। বিয়ের আগে আমার ছেলে যেমন, বিয়ের পরেও তেমন। তাহলে তোমাদের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে কি লাভ হলো বলো তো? মা, আমরা তো চেষ্টা করছি। আপনার ছেলে তো একটা অলসের চেয়ে বড় অলস। শোনো, অত কিছু বুঝি না। আমার ছেলেকে পরিশ্রমী বানাতে হবে, এটাই তোমাদের কাজ, বুঝেছো? কিরে শুনশুনি, আমরা এত শক্তিশালী পেতনি হয়েও সামান্য একটা শিয়ালকে পরিশ্রমী বানাতে পারছি নে। ছি 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 ছি, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কি লজ্জা, কি লজ্জা। ওই বেটা যে আলসের আলস, ইচ্ছে করছে ওকে কাঁচা চিবিয়ে খাই। অলস দেখেছি, কিন্তু ওর মতো অলস দেখিনি আমি। এত শাস্তি দিলাম, তবুও কাজ হলো না। চল, এবার আমরা আসল জাদুটা প্রয়োগ করব। আমি আর বাড়িতে যাব না। সংসার জীবন আমার ভালো লাগে না। আগে মা ক্যাটক্যাট করতো, এখন দুই বউ ক্যাটক্যাট করে, অসহ্য লাগে। জীবনে একটু শান্তিও পেলাম না। খালি কাজ করো কাজ করো, অসহ্য। বাতাস নেই, ঝড় নেই, ডাল ভেঙে গেল মানে। ধুর, আসলে কেউ আমার ভালো চায় না। আমরা তোর ভালোই চাই রে। এই কে তোমরা? কি চাও? আমরা তোকে চাই, আমরা তোকে খাবো রে। দেখো, তোমাদের খাওয়ার হলে আমাকে খাও। আমি অন্যদের মতো ভয় পেয়ে দৌড়াতে পারবো না বাবু। আমার শরীরে অনেক শক্তি ক্ষয় হবে। আহ, দেখলি দেখলি কাণ্ডটা, পেতনি রূপ দেখেও ভয় পেল না, উল্টো ঘুমিয়ে পড়লো। অন্য কেউ হলে তো এতক্ষণে লেজ গুটিয়ে পালাতো। মা, আমি কাজে গেলাম গো। হ্যাঁ, কি বললি তুই? কাজ করবি? সূর্য আজ কোন দিকে উঠেছে রে? তোর মতো অলস কিনা কাজ করবে? দেখেছিস শ্বশুরে, কালকে জাদুটা কাজে লেগেছে রে। মা, সূর্য পূর্ব দিকে উঠেছে। আপনার ছেলেকে আমরা পরিবর্তন করেছি মা। এবার থেকে আপনার ছেলে আর অলসেটা করবে না মা। ইস, আমার লক্ষ্মীমন্ত বউ দুটো, তোমাদের অনেক ধন্যবাদ গো। মা, এই দেখো আজ কতগুলো বাজার এনেছি। নাও নাও, ধরো। বউ, খেতে দাও। খেয়ে দিয়ে আবার উত্তরের বনে যেতে হবে, ওখানে একটা ভাড়া পেয়েছি। বাবা, আমার ছেলে দেখি একদম পাল্টে গেছে। যাক, ভাগ্য করে দুটো বৌমা পেয়েছি, সবই ওদের জন্য হয়েছে।
আমি কি দেখলাম? এবার সবটা বুঝতে পেরেছি। তার মানে আমার ছেলের বউ দুটো পেতনি। তাই তো বলি, এরা এত দ্রুত কাজ করে কিভাবে? তার মানে নিশ্চিত এরা আমার ছেলেকে বশ করেছে। তাই আমার ছেলে এত পরিশ্রমী। যাকে আমার ছেলে তো পরিশ্রমী হয়েছে। এই পেতনি দুটোকে আর রেখে কি লাভ? এরা যদি আমার ছেলের ক্ষতি করে দেয়। না না বাবু, ছোট বৌমা, বড় বৌমা, এদিকে এসো তো। বলুন মা, কি করতে হবে? তোমাদেরকে কিছু করতে হবে না, যা করার আমি করব। হারামজাদি পেতনির দল, সুযোগ বুঝে আমার ছেলের গলায় ঝুলেছিস। বের হ, বের হ আমার বাড়ি থেকে। আমি তোদের আসল রূপ জেনে গেছি। তোরা আমার ছেলেকে খেতে এসেছিস, তাই না? না না মা, আমাদের তাড়িয়ে দিবেন না। আমরা আপনার ছেলের কোনো ক্ষতি করব না। বিশ্বাস করুন, ও তো আমাদের স্বামী। আমরা ওকে অনেক ভালোবাসি। পেতনিদের আবার ভালোবাসা? ওসব আমার জানা আছে। বের হ, বের হ বলছি। আমার ছেলে এখন পরিশ্রমী। আমি ওকে আবার বিয়ে দেব। যা যা, দূর হ। শয়তান বুড়ি, তোর ছেলেকে আমরা জাদু মন্ত্র করে পরিশ্রমী করলাম, আর তুই কিনা ওরা আবার বিয়ে দিবি? দেখি দেখি তুই কিভাবে আবার বিয়ে দিস। এই এই দাঁড়া বলছি, আমার ছেলেকে নিয়ে যা। এই দাঁড়া বলছি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।